ইরানি বন্দরে মার্কিন অবরোধ সফল হয়েছে দাবি ট্রাম্পের। তেহরানকে আত্মসমর্পণ করার আহ্বান ভিত্তিহীন বলছে ইরান। যুদ্ধ শুরুর পর তেলের দাম বেড়ে সর্বোচ্চ $120। আমিরাত ওপেক ছাড়াই খুশি ট্রাম্প, মস্কোর জন্য অশনি সংকেত মত বিশ্লেষকদের। বুথ ফেরত জরিপে তৃণমূলের চেয়ে এগিয়ে বিজেপি, শুভেন্দুর উত্থান নাকি মমতার শেষাশি, অপেক্ষা 4 মে। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন শিরোনামগুলো। ইরানের উপর থেকে নৌ অবরোধ প্রত্যাহারে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অবরোধ বেশ সফল হয়েছে বলেও দাবি করেন তিনি। সেই সঙ্গে তেহরানকে আত্মসমর্পণ করার আহ্বান জানান তিনি। তবে মার্কিন এই কৌশলকে কটাক্ষ করে মাথানত না করার বার্তা দিয়েছে ইরান। সেই সঙ্গে মার্কিন অবরোধ নিয়ে হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। নিজের অবস্থানে অনড় থেকে ইরানকে কোনো ছাড় দিতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক কর্মসূচি সীমিত করার সুনির্দিষ্ট আশ্বাস না মেলা পর্যন্ত নৌ অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল তিনি। উল্টো তেহরানকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন তিনি। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ইরানি প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট। দাবি করেন অবরোধের জেরে ইরান ব্যাপক চাপের মধ্যে রয়েছে এবং তাদের অবস্থা শ্বাসরুদ্ধকর। তবে অচলাবস্থা নিরসনে ইরানের সঙ্গে টেলিফোনে আলোচনা চলছে বলে জানান ট্রাম্প। এর মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 1.5 ঘন্টা কথা বলেছেন তিনি। ট্রাম্পের দাবি, ইরানের ইউরেনিয়াম ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছে রুশ প্রেসিডেন্ট। যদিও মস্কো বলছে দুই নেতার ফোন আলাপ মূলত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি নিয়েই হয়েছে। মার্কিন এই কৌশলকে কটাক্ষ করে মাথা নত না করার বার্তা দিয়েছে ইরান। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে ইরানের স্পিকার বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্র ছাড়াই উপসাগরীয় অঞ্চলের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংযুক্ত আরব আমিরাতের ওপেক ছাড়াই বিশ্ব জ্বালানি বাজারে শুরু হয়েছে নতুন মেরুকরণ। এটিকে নিজেদের জন্য ইতিবাচক হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। তবে তেলের সম্ভাব্য দর পতনে উদ্বিগ্ন রাশিয়া। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক বিজয় হলেও রাশিয়ার অর্থনীতির জন্য বড় অশনি সংকেত। এদিকে ইরানের বন্দরে দীর্ঘমেয়াদী মার্কিন অবরোধ আরোপের প্রস্তুতির খবরে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে $120। জ্বালানি তেলের বাজারে ওপেকের আধিপত্য খর্ব হওয়াকে নিজেদের জন্য বড় জয় হিসেবে দেখছে ওয়াশিংটন। আমিরাতের মতো শীর্ষ উৎপাদক বেরিয়ে যাওয়ায় ওপেক দুর্বল হবে এবং দাম কমবে, এমন ভাবনায় সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ইস্যুতে বিপরীত অবস্থানে রয়েছে রাশিয়া। মস্কোর শঙ্কা, আমিরাত এখন কোটা মুক্ত হয়ে ইচ্ছে মতো তেল উৎপাদন করলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম কমে যাবে, যা তাদের অর্থনীতিতে ধস নামাবে। তবে এমন উদ্বেগ সত্ত্বেও ওপেক প্লাস জোটে থাকার ঘোষণা দিয়েছে মস্কো। বিশ্লেষকদের মতে উপসাগরীয় দেশগুলোর এই ফাটল যুক্তরাষ্ট্রের জন্য আশীর্বাদ হলেও রাশিয়ার জন্য বড় দুঃসংবাদ। কারণ তেলের দাম কমলে মস্কোর বিপুল পরিমাণ রাজস্ব আয় হাতছাড়া হবে। আমি মনে করি ওপেকের পতন ট্রাম্প প্রশাসনের জন্য দারুণ উপকারী, কারণ এতে বিশ্ববাজারে তাৎক্ষণিকভাবে তেলের দাম কমে যাবে, যা তার রাজনৈতিক চাপও কমাবে। তবে দীর্ঘমেয়াদে দাম কম থাকলে মার্কিন তেল উৎপাদকরাও লোকসানে পড়বেন। এই পরিস্থিতিতে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা আরও বেড়েছে। ইরানের উপর দীর্ঘমেয়াদী অবরোধ আরোপের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। এমন খবরে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $120 ছাড়িয়েছে, যা যুদ্ধ শুরুর পর তো বটেই 2022 সালের পর সর্বোচ্চ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত অধিকাংশ সমীক্ষায় এগিয়ে বিজেপি। কিছু জরিপে অবশ্যই এগিয়ে আছে তৃণমূল। রাজ্যটিতে 2 দফায় রেকর্ড 90% বেশি ভোট পড়েছে। তবে চূড়ান্ত ফল ঘোষণার আগে এক্সিট পোলকে সতর্কতার সঙ্গে দেখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ভারতে পশ্চিমবঙ্গে ভোট শেষ হতে না হতেই বিভিন্ন সমীক্ষা পর্যবেক্ষণকারী সংস্থা এক্সিট পোল প্রকাশ করছে। চাণক্য স্ট্র্যাটেজি সমীক্ষায় বিজেপির ঝুলিতে 150 থেকে 160টি আসন জয় পাচ্ছে বলে আভাস দিচ্ছে।
আর তৃণমূল পেতে পারে 130 থেকে 140টি আসন। তবে পিপলস পালসের সমীক্ষায় তৃণমূল এগিয়ে, তারা পেতে পারে 178 থেকে 189টি আসন। বিজেপি পেতে পারে 95 থেকে 110টি আসন। পার্কের সমীক্ষাতেও তৃণমূলের চেয়ে এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে। 150 থেকে 175টি আসন পেয়ে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে এবং তৃণমূল 118 থেকে 138টি আসন পেতে পারে। তবে এক্সিট পোলকে সতর্কতার সঙ্গে দেখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা, কারণ অতীতে অনেক ক্ষেত্রে এই পূর্বাভাস বাস্তব ফলাফলের সঙ্গে মেলেনি। এই জরিপ ভারতের রাজনীতিতে নতুন দিক নির্দেশনা দিতে পারে না, যেখানে একসঙ্গে উত্থান ও চ্যালেঞ্জ দুটোই স্পষ্ট। প্রথম দফায় 23 এপ্রিল 16 জেলায় 152 আসনে ভোট হয়। দ্বিতীয় দফায় রাজ্যে বাকি 7 জেলায় 142 আসনে ভোট হওয়ার মধ্য দিয়ে 294 আসনে ভোট সম্পন্ন করল নির্বাচন কমিশন। 4 মে একযোগে পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, কেরালা, পুদুচেরি ও তামিলনাড়ু রাজ্যে বিধানসভা ভোটের ফল প্রকাশ করা হবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। মিয়ানমারে কারাবন্দী সাবেক নেত্রী অং সান সুচির সাজা আবারও কমিয়েছে জান্তা সরকার। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে রয়টার্স। সরকারের সাধারণ ক্ষমার অংশ হিসেবে তার মোট কারাদণ্ড আরও 1/6 কমানো হয়েছে। এটি গত 2 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার সাজা কমানোর ঘটনা। 2021 সালের সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আটক রয়েছেন অং সান সুচি। বিভিন্ন অপরাধে 33 বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে, যা ধাপে ধাপে কমানো হচ্ছে। তবে এখনও তার আরও 18 বছর কারাভোগ করতে হবে। আর এই ছিল গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।